সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার দাম। তো খালাম্মা তুমি মোট কয়বার আর কয়জনের গোতা খাইছো? আজকে আমি যাকে রোস্ট করে পোস্টার বানাবো তার নাক হলো, নাকটা একটু চোকাচোক, তার চোখ দুইটা আর আমার চোখ দুটা মায়াবী, গোলাপের পাপড়ির মতো সুন্দর, ঠোঁটগুলো গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, এবং গালগুলো হলো একদম লাল টমেটোর মতো। আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। ঠিকই বলছেন অমিত হাসান ভাই, এই মাইয়া তার রূপের বাহার দিয়ে 4-5 জন ছেলেকে অনায়াসে কাঁপাতে পারে। যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? এখন আমার কথা হলো 4-5 জন ছেলের লোড তো অনেক বেশি, আপনি সামলাতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি, ওরে বাপরে, এত এনার্জি! আমার ভিতরে খুবই এনার্জি। তাইলে ঠিক আছে, 4-5 জনকে কাঁপানো কোনো ব্যাপারই না। আমার মনে হয় যে আমিই পারবো। তবে খালাম্মা, কাঁপানোর আগে কি কাঁপানোর জিনিসগুলোকে একটু দেখানো যাবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। পাবলিকের কল্পনায় বোঝা আর সরাসরি দেখা, এই দুইটার মাঝে একটু পার্থক্য আছে না? কি মানুষ রে বাবা। হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শালম, ওয়েলকাম টু শাবাই অফিশিয়াল। আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। বাংলার আমজনতা যখন এই মারানির এইসব পাগলামি খাচ্ছিল না, পাগলামি সাগলামি করে যখন কোনোভাবেই ভাইরাল হতে পারতেছিল না, তখনই সে হয়ে গেল সাকিব খানের তৃতীয় বউ। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। মানে তোমরা তো বুঝতেই পারতেছো, সাকিব খান তো এর মতো আবালকে চেয়ার দিয়েও বসে না। তারপরও নির্লজ্জের মতো মিডিয়ার সামনে এসে এরকম পাগলামি আর নোংরামি করতেছে। বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। তোরে শুধু শোয়ার কাজেই লাগবে, আচ্ছা, কারণ সে অনেক বেশি করতে পারে। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। আর এত বেশি করলে তো সে পাক্কা একজন খেলোয়াড় হবে, এটাই তো স্বাভাবিক। কি বলছিস? আরে ভাই, আমি প্রশ্ন করার কথা বলছি, প্রশ্ন। সঠিক বলেছেন। এই বাতারি এত বড় মাপের যে এর জামাই থাকতেও সে সাকিব খানকে তার দ্বিতীয় জামাই হিসাবে চায়। মানে এটা কোনো কথা? তারপর কোন দিন কোন বাতারকে সময় দিবে এটাও সে ফাইনাল করে রাখছে। 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন। আপা, ওই একটা দিন আমার সাথে কাঁপায়েন। গাইজ, আজকের ভিডিওটা একটু অ্যাডাল্ট টাইপ, তাই উল্টাপাল্টা কথা একটু বেশি বের হয়ে যাচ্ছে, প্লিজ কোনো কিছু মনে করবা না। হ্যাঁ ভাই, ঠিক আছে। আপনাদের চাটাচাটির ভিডিও তো সেই ছিল, আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল। এখন তোমারও একটা চাটাচাটির ভিডিও ভাইরাল হলেই ছেলেদের টয়লেটে কাটানোর সময়টুকু উপভোগময় হবে। না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না। আহারে, ভিডিও এই করে না, ভাইরাল হবে কি? পাক্কা খেলোয়াড় বলে কথা। খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। এইটা আমরা জানতাম। তবে তার কথাতে যে পরিমাণ রস, তার উপর আবার ভিডিও লাগে নাকি? এমনিতেই তো সব হয়ে যায়। ফোন টোন দূরে রেখে করেন। ওয়াশরুমে গিয়ে গিয়ে মোবাইল দেখে, চিপায় চাপায় বসে বসে মোবাইল দেখে। তো হাতেরটা অরিজিনাল ছিল, তো হাতেরটা দেখেছি, আমার জামাইটাও দেখাই। আপনার এসব কথাবার্তা কোনো অংশে নীল সিনেমা থেকে কম না। সঠিক বলেছেন। ট্যাঙ্কি আমার ছিদা হইছে, পানি তো আর থাকে না। পাবলিকের সামনে এই অবস্থা, না জানি পাবলিকের আড়ালে আর কি কি করতে পারে। এই যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? এই প্রাণীটার হাত পা সবকিছুই ঠিক আছে, শুধু মাথার ব্রেনটা ট্রান্সফার হয়ে পুটকিতে চলে গেছে, আর পুটকির গোগুলো ট্রান্সফার হয়ে মাথায় চলে আসছে। তাই মুখ দিয়ে যা বের করে সবকিছুই গো, আর সবকিছুই পরিবেশ নষ্ট করে। তো 403-এর ঘর করবো, লাস্টে সাকিব খান আমাকেই পাবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।